এর সামনে জিলহজ মাসে আসছে, কেউ একবার কোরআন খতম দিবে 10 দিনের মধ্যে, কেউ 2 বার, কেউ 3 বার, আর আপনি বছরে একবার পারেন না। এর কারণটা কি? তাহাজ্জুদ তো পড়েন না, নফল সিয়াম তো দূরের কথা। এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রামের 2 জন লোক আসছে, 2 জন লোক, এই হাদিসটা শুনে রাখ। গ্রামের 2 জন লোক আসছে, ওই আলহামদুলিল্লাহ তে কথাটা শুরু হলো, তাই না? 2 জন লোক এসেছে, আসার পরে বলছে যে একজন লোক মূর্খ মানুষ তো, আমার উপরে দিন খুব কঠিন হয়ে গেছে, কমায় দেন। কি বলছেন? কঠিন হয়ে গেছে, কি করে দেন? কমায় দেন। তাহলে 5 ওয়াক্ত সালাত কয়েক করে দেবে, যেহেতু কমায় দিতে বলেছেন, তাই না? দেখেন কি সুন্দর সমাধান দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন লা ইয়াজালু লিসানু রাতাকাম মিন যিকরিল্লাহ। শোনো, তোমার একটা বুদ্ধি দেই, তুমি সব সময় আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখবা, তাহলে তোমার উপরে সব কাজ সহজ হয়ে যাবে। ছোট্ট কথা, সবসময় বললে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তুমি বলতে থাকবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে, আস্তাগফিরুল্লাহ, দেখবা তোমার সব কাজ সহজ হয়ে যাবে। এটা বাস্তব। জোহর সালাতের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, এটাই বলতে পারেননি আপনি। কিন্তু আরেকজন দেখেন, ওইটা তো পড়েছে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এটা বলেছে। 100 বার সূরা ইখলাস পড়েছে, ও পারছে, কিন্তু আপনি পারছেন না। তার কারণ কি? আপনার চারে এই কাজও করার বেশি। এর কারণটা কি? আল্লাহ আপনাকে তৌফিক দেয়নি, আপনি গড়িমসি করতে করতে টাইম চলে যাচ্ছে, কিন্তু তার টাইমটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিছেন। দোয়া পড়েন না আপনারা যে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার অভিভাবক হয়ে যাও, আমার দায়িত্ব নাও, যেভাবে তুমি অন্যদের দায়িত্ব নিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ অভিভাবক হয়ে গেলে আপনার কোনো কাজ কি কঠিন লাগবে? কঠিন লাগবে না। তো আপনি যদি একজন রিকশাওয়ালাকে বলেন তুমি ঠিক মতো সালাত পড়তে পারো না, শোনো, তুমি তো শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে। কি পড়বে? আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়তে পড়তে দেখবা ওয়াক্তই তোমাকে টেনে নিয়ে যাবে, সালাত পড়ো, সালাত পড়ো। একজন আমার দিনী ভাই, বলতেই হচ্ছে, রিয়াদে ছিলাম, একটা না 8-9 দিন ছিলাম এই ভাইয়ের সাথে। তো 8-9 দিনে আমি এক ওয়াক্ত সালাতও একাকী পড়ার সুযোগ হয়নি, এক ওয়াক্ত না, সব পড়েছি জামাতের সাথে, ওনার সুবাদে। আমি তো মুসাফির মানুষ, ক্লান্ত, তিনি জামাতে কেমনে সালাত আদায় করেন। এমনকি যেদিন মানে ফজরের আগে রওনা দিই, আমি রিয়াদ থেকে বাংলাদেশে আসব, সেই দিনের ফজর সালাতটাও জামাতের সাথে পড়েছি। এটা হলো হতবাক। কেমনে? কোন মসজিদে কোন জায়গায় মসজিদ আছে ওনার জানা আছে। ঘুরে 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 এয়ারপোর্টে যাওয়ার আগে টাইম চলে যাচ্ছে, ঠিক টাইমে পৌঁছতে হবে, কিন্তু ঘুরে ঘুরে এয়ারপোর্টের কাছে গিয়ে একটা মসজিদ পাওয়া গেল, ফজরের সালাতটা জামাতে পড়লাম। সুন্নাতটা পড়তে পারিনি, জামাতে পড়লাম, ফজরটা পড়ে এয়ারপোর্টে গেলাম। এইটা আমার কাছে বিশাল রেকর্ড হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ইচ্ছা থাকলে সেই ইচ্ছা তাকে আল্লাহ এগিয়ে দেন, এগিয়ে দেন। ওই যে হাদিস আছে না, বান্দা যদি 1 হাত আধা আদায় তা আমি 1 হাত রাখি, বান্দা যদি হেঁটে যায় তাহলে আমি কি দৌড়ে যাই। এটা তো হাদিস। এটা একজন মানুষের জন্য কিভাবে সম্ভব? তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদও পড়েন,
দুইজনে দুই রুমে থাকি, বোঝা তো যায়, আবার জামাতেও সালাতটা পড়েন, জামাতে সালাত আদায় করে না। এটা কিভাবে সম্ভব? মানে তার আগ্রহ, আল্লাহকে বলা যে আমার এই 5 ওয়াক্ত সালাত জন্য আমি জামাতের সাথে পড়তে চাই, এই আগ্রহটাকে আল্লাহ সহজ করে দেন। আপনি বলবেন তার 1 নম্বর অস্ত্র হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে হাদিসটা বললাম না, যে ভাইয়ের কথা বলছে এই ভাই কিন্তু আলেম না, কি না? আলেম না। তিনি পারেন, কিভাবে পারেন? আমরাও তো পারি না। আমরা অজুহাত দেই যে মুসাফির মানুষের জন্য জামাতে যাওয়া জরুরি না, মুসাফির সে। কিন্তু অজুহাত আমি না দিলাম, কিন্তু একজন ব্যক্তি মুসাফির না, তিনি পারেন কি করে? সব কাজই করছেন, এটা করছেন। এর পিছনে কারণ আছে। জামাতে সালাত আদায় করার যে গুরুত্ব, এই জিনিসটা তার মধ্যে ঢুকছে, যে ফজিলত, এই জিনিস তার মধ্যে ঢুকছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকুহু ইলাইহি। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া, কি পরিমাণ সোহাব, কি পরিমাণ প্রতিদান আছে, যদি জানতো তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। সেই বুখারীর হাদিস। মানে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে সালাত পড়ার ফজিলত হলো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। 2 নম্বর, ওই ব্যক্তি প্রথম যে কাতারটি জান্নাতে প্রবেশ করবে, এই আউয়াল ওয়াক্তে সালাত পড়া মানুষটি তাদের সাথে জান্নাতে যাবে। প্রথম কারা জান্নাতে যাবে? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জান্নাতে যাবে। আগে চিন্তা করেন, সেই দলের সাথে জান্নাতে যাবে। আর 3 নম্বরটা হলো এই লোকের কোনো হিসাব হবে না। প্রথম যারা জান্নাতে যাবে তাদের হিসাব হবে? কোনো হিসাব না, প্রথম দলের হিসাব হবে না। একটু চিন্তা করেন, এই ফজিলতটা যার মধ্যে ঢুকবে, সে প্রথম দিনেই নিয়াত করে ফেলবে যে আমি কোন জায়গায় জহর পড়বো, কোন জায়গায় আসর পড়বো, কোন জায়গায় মাগরিব পড়বো, কোন জায়গায় এশা পড়বো, জামাতের সাথে পড়বো। ইচ্ছা থাকলে আল্লাহ কি করে দেন? সহজ করে দেন। এই কথাটাই বললাম। এটাও একটা দাওয়াত। মানে আপনি মনে করলেন এতক্ষণ যে রিকশাওয়ালাকে বললাম যে তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, এটা এত বড় দাওয়াত হলো, এই জন্য কথাগুলো বললাম। বুঝেন না মনে কথাটা? এটাই যে কত বড় দাওয়াত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কিছু বললেন, শুধু বললেন শোনো, তোমার মুখটা আল্লাহর জিকির দ্বারা কি রাখবে? ভিজায় রাখবে। শেষ। শুধু এতটুকু করবা, তাহলে সব ইবাদত তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে।